আমাদের ভালো কাজ কি আমাদের পরিত্রাণ নিয়ে আসে, নাকি আমরা পরিত্রাণ পেলে আমরা ভালো কাজ করি? প্রেরিত পল আর জাকব কি পরস্পর বিরোধী শিক্ষা দিয়েছিলেন? আসুন আমি এই ভিডিওতে এ ব্যাপারে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। এ ব্যাপারে অনেক বিশ্বাসীর মনের মধ্যে সংশয় রয়েছে। আমাদের ভালো কাজ কি আমাদের পরিত্রাণ নিয়ে আসে, নাকি আমরা যদি পরিত্রাণ পেয়ে থাকি তাহলে আমাদের জীবন থেকে ভালো কাজ স্বাভাবিকভাবেই দেখা যাবে? আরেকটি প্রশ্ন, প্রেরিত পল আর জাকব কি পরস্পর বিরোধী শিক্ষা দিয়েছিলেন বিশ্বাসের ব্যাপারে? অনেক বিশ্বাসী এই বিষয়গুলো নিয়ে বিভ্রান্ত হয়, কিন্তু আজ আমরা বাইবেল থেকে সত্যগুলো বোঝার চেষ্টা করব। প্রথমেই আমাদের বুঝতে হবে, আমাদের পরিত্রাণ বা উদ্ধার কোনো কাজের দ্বারা নয়, ঈশ্বরের অনুগ্রহে আমরা বিশ্বাসের দ্বারা এটাকে গ্রহণ করি। প্রথমেই আমরা রোমিওর 4:3-5 দেখব। এখানে সাধু পল উল্লেখ করেছেন, পবিত্র শাস্ত্রে লেখা আছে, আব্রাহাম ঈশ্বরের কথা বিশ্বাস করলেন আর সেই জন্য ঈশ্বর তাকে নির্দোষ বলে গ্রহণ করলেন। কাজ করে যে বেতন পাওয়া যায় তা দান নয়, পাওনা, কিন্তু যে নিজের চেষ্টার উপর নির্ভর না করে কেবল ঈশ্বরের উপর বিশ্বাস করে, ঈশ্বর তার সেই বিশ্বাসের জন্য তাকে নির্দোষ বলে ধরেন, কারণ তিনি পাপীকে নির্দোষ বলে গ্রহণ করতে পারেন। এখানে খুব স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, আব্রাহাম ঈশ্বরকে বিশ্বাস করেছিলেন, সেই জন্য তাকে ধার্মিক বলে গ্রহণ করা হয়েছিল। এখানে একটা কথা বলে রাখি, এই যে শব্দটা ধার্মিক বলে গ্রহণ করা হয়েছে, এই শব্দটা গ্রিক ভাষায় একই রকম শব্দ যেটা উদ্ধারের জন্য ব্যবহার করা হয়। ধার্মিকভাবে গ্রহণ করা বা নির্দোষ বলে গ্রহণ করা বা উদ্ধার পাওয়া, এই সমস্ত শব্দের জন্য গ্রিক ভাষায় একই শব্দ ব্যবহার করা হয়েছে। তো এর মানে হচ্ছে, এখানে আব্রাহাম ঈশ্বরকে বিশ্বাস করেছিল আর ঈশ্বর তাকে ধার্মিকভাবে গ্রহণ করেন, বা বলতে পারেন তাকে নির্দোষ বলে গ্রহণ করেন, বা তিনি পরিত্রাণ পান। তো এখানে আমরা বুঝতে পারছি, আব্রাহাম কোনো কাজের দ্বারা উদ্ধার পাননি, তিনি কোনো ধার্মিক কাজ করে ধার্মিক হননি, তিনি বিশ্বাসের দ্বারা উদ্ধার পান। পরিত্রাণ বা উদ্ধার উপার্জন করা যায় না, পরিত্রাণ কেনা যায় না। পরিত্রাণ বা উদ্ধার যীশু খ্রিস্টের উপরে বিশ্বাসের দ্বারা পাওয়া যায়। তাই আপনি যতই ভালো কাজ করুন, দান দিন, কাউকে সাহায্য করুন, বা ঈশ্বরের উপাসনালয়ে গিয়ে উপাসনা করুন, যতই ভালো কাজ করুন, আপনার ভালো কাজ আপনাকে উদ্ধার এনে দিতে পারবে না। এই কাজগুলো ভালো, কিন্তু কাজগুলো আপনাকে পরিত্রাণ দিতে সক্ষম নন। পরিত্রাণ শুধু ঈশ্বরের অনুগ্রহে বিশ্বাসের দ্বারা আমরা গ্রহণ করতে পারি। এফেসীয় 2:8-9 সাধু পল উল্লেখ করেছেন, ঈশ্বরের দয়ায় বিশ্বাসের মধ্যে দিয়ে তোমরা পাপ থেকে উদ্ধার পেয়েছো। এটা তোমাদের নিজেদের দ্বারা হয়নি, তা ঈশ্বরেরই দান। এটা কাজের ফল হিসেবে দেওয়া হয়নি, যেন কেউ গর্ব করতে না পারে। তো সাধু পল খুব স্পষ্টভাবে উল্লেখ করেছেন নতুন নিয়মে, যে আমরা কেউই কাজের দ্বারা উদ্ধার পাই না, ঈশ্বরের অনুগ্রহের দ্বারা উদ্ধার পাই। আমরা বিশ্বাসের দ্বারা সে অনুগ্রহ গ্রহণ করি আমাদের জীবনে। বিশ্বাসের প্রয়োজন আছে আমাদের জীবনে উদ্ধার পাওয়ার জন্য। ঈশ্বর তার অনুগ্রহের দ্বারা আমাদের উদ্ধার দেন। এখানে কোনো কাজের প্রয়োজন নেই। কোনো ভালো কাজ, সামাজিক কাজ, ধার্মিক কাজ আপনাকে উদ্ধার নিয়ে আসতে পারবে না। অনেক ভালো ভালো কাজ আছে জগতে, যেখানে আপনি গরিবদের সাহায্য করা, ভালো ধার্মিক কাজ করা, কাজগুলো ভালো, কিন্তু কাজগুলো কোনোভাবেই উদ্ধার নিয়ে আসতে সক্ষম নন। উদ্ধার ঈশ্বর অনুগ্রহের দ্বারা আমাদের দেন, আর আমরা বিশ্বাসের দ্বারা সেই উদ্ধার গ্রহণ করি। স্পষ্ট? এবার জাকব কি বলছে সেটা বোঝার চেষ্টা করি। জাকবের 2:21-22 কি বলছেন? আমাদের পূর্বপুরুষ আব্রাহাম যখন তার ছেলে ইসাককে বেদির ওপরে উৎসর্গ করেছিলেন, তখন কি সেই কাজের জন্য তাকে নির্দোষ বলে গ্রহণ করা হয়নি? তুমি তো দেখতেই পাচ্ছ যে তার বিশ্বাস ও কাজ একই সময় একসঙ্গে কাজ করছিল, এবং তার কাজই তার বিশ্বাসকে পূর্ণতা দান করেছিল। এখানে জাকব কি বোঝাতে চেয়েছেন? জাকব কিন্তু এটা বলেননি
কি আব্রাহামের কাজ আব্রাহামকে পরিত্রাণ দিয়েছিল? এখানে যাকব বলতে চেয়েছেন আব্রাহামের কাজের দ্বারা এটা খুব স্পষ্ট হয়ে যায় কি আব্রাহাম ঈশ্বরকে বিশ্বাস করছিলেন, বা আব্রাহামের কাজের দ্বারা বিশ্বাস প্রকাশ পেয়েছিল। তার কাজ তার বিশ্বাসের পূর্ণতা দান করে। সত্যিকারের বিশ্বাস কাজের মধ্যে প্রকাশ পায়। আব্রাহাম যে বিশ্বাস করতেন সেটা তার কাজের দ্বারা স্পষ্টভাবে দেখা যায়। একজন সত্যিকারের বিশ্বাসীর কথাবার্তা, চালচলন, কাজকর্মের দ্বারা তার বিশ্বাস প্রকাশ পায়। আপনি যদি সত্যিকারের বিশ্বাসী হন তাহলে আপনার কথাবার্তা, আপনার চালচলন, আপনার কাজের দ্বারা আপনার বিশ্বাস প্রকাশ পাবে। সেটাই যাকব বলতে চেয়েছেন। তাহলে সাধু পল আর যাকব কি পরস্পর বিরোধী শিক্ষা দিয়েছিলেন? অবশ্যই না। সাধু পল সেই প্রশ্নের উত্তর দিলেন কি আমরা কি কাজের দ্বারা পরিত্রাণ পাই? সাধু পল বললেন না, আমরা অনুগ্রহের দ্বারা, ঈশ্বর অনুগ্রহের দ্বারা পরিত্রাণ পাই, বিশ্বাসের দ্বারা সেটা আমরা গ্রহণ করি আমাদের জীবনে। অন্যদিকে যাকব অন্য একটা প্রশ্নের উত্তর দেন, যে প্রশ্নটা হলো আমরা কেমন করে বুঝবো যে একজন ব্যক্তি সত্যিকারের বিশ্বাসী? তার উত্তর ছিল তার কাজের দ্বারা। একজন বিশ্বাসীর কাজের দ্বারা বুঝতে পারবেন তিনি সত্যিকারের বিশ্বাসী কিনা। তো প্রেরিত পল আর যাকব দুজন পরস্পর বিরোধী শিক্ষা দেননি, তারা একই সত্যের দুটি ভিন্ন ব্যাখ্যা করেছেন। সাধু পল বলেছেন বিশ্বাস আপনাকে পরিত্রাণ দেয়, আর যাকব বলেছেন সত্যিকারের বিশ্বাস আপনার কাজের মাধ্যমে প্রকাশ পাবে। যে ব্যক্তি পরিত্রাণ পেয়েছে বা উদ্ধার পেয়েছে তার কাজের দ্বারা বোঝা যাবে সে ঈশ্বরকে বিশ্বাস করে, মানে সে ঈশ্বরের বাধ্য হবে, ঈশ্বরের আত্মার দ্বারা চালিত হবে, তার জীবন থেকে স্বাভাবিকভাবেই ভালো কাজ দেখা যাবে। এবার আব্রাহামের জীবন থেকে এই সত্যটা বোঝার চেষ্টা করি। দেখুন, আদি পুস্তকের 15-তে উল্লেখ রয়েছে আব্রাহাম ঈশ্বরকে বিশ্বাস করেছিল আর সেই জন্য ঈশ্বর তাকে ধার্মিক বলে গণ্য করল। এরপরে আব্রাহামকে ঈশ্বর সন্তান দেন যখন আব্রাহামের বয়স হয় 100 বছর। তারও পরে ঈশ্বর আব্রাহামকে বলেন তার পুত্র ইসাককে যেন বলি দেওয়া হয়। আব্রাহাম রাজি হয়ে গেলেন। সেটা আদি পুস্তকের 22-এ উল্লেখ রয়েছে। আদি পুস্তকের 22-এ আমরা দেখতে পাই আব্রাহাম তার পুত্র ইসাককে নিয়ে বলি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন। তিনি ঈশ্বরের আদেশ পালন করার জন্য যাচ্ছিলেন। তার কাজের মাধ্যমে তার বিশ্বাস প্রকাশ পেল। তিনি কিন্তু ঈশ্বরকে বিশ্বাস করেছিলেন অনেক বছর আগে। আদি পুস্তকের 15-তে লেখা রয়েছে তিনি ঈশ্বরকে বিশ্বাস করলেন, সেই জন্যে তাকে ধার্মিক বলা হলো। আর আদি পুস্তকের 22-এ উল্লেখ রয়েছে তিনি তার ছেলেকে উৎসর্গ করার জন্য নিয়ে এলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আব্রাহাম বিশ্বাস করেছিল, পরে তিনি আজ্ঞা পালন করেন। তার ভালো কাজ তাকে ধার্মিক বানায়নি, তার ভালো কাজ প্রমাণ করে দিল তার বিশ্বাস সত্য। কাজ হলো বিশ্বাসের ফল, বিশ্বাসের কারণ নয়। আপনি যদি সত্যি ঈশ্বরকে বিশ্বাস করেন আপনার কথাবার্তা, আপনার চালচলন, আপনার কাজের মাধ্যমে সেটা প্রকাশ পাবে। বিশ্বাস লুকোনো বস্তু। আমরা চোখ দিয়ে কারো ভেতরে কতটা বিশ্বাস আছে আমরা জানি না, কিন্তু সেই ব্যক্তির কথাবার্তা, চালচলন আর কাজকর্মের দ্বারা খুব স্পষ্টভাবে বোঝা যায় সে ব্যক্তি সত্যি ঈশ্বরকে বিশ্বাস করে কিনা। বিশ্বাস কাজের মধ্যে দিয়ে প্রকাশ পায়। আমাদের জীবনের অর্থ কি? কেউ যদি বলে আমি ঈশ্বরকে বিশ্বাস করি, কিন্তু তার জীবনে কোনো পরিবর্তন নেই, সে নিজে কোনো বন্ধন থেকে মুক্ত হয়নি, সে নিজে ঈশ্বরের আজ্ঞা পালন করতে চান না, জগতের মতন করে জীবন কাটাচ্ছেন, নিজের পাপ স্বভাবের মধ্যে জীবন কাটাচ্ছেন, এগুলো খুব স্পষ্টভাবে বোঝায় সে ব্যক্তি সত্যিকারের বিশ্বাসী নন। তার বিশ্বাস মৃত বিশ্বাস। যাকবের 2:17-তে যাকব উল্লেখ করেছেন যে বিশ্বাসের সঙ্গে কাজ যুক্ত নেই সে বিশ্বাস মৃত। এর মানে আমরা ভালো কাজ করে পরিত্রাণ পাই না, কিন্তু আমরা যদি সত্যি পরিত্রাণ বা উদ্ধার পেয়ে থাকি তো আমাদের জীবনে ভালো কাজ দেখা যাবে। আমাদের কথাবার্তা, আমাদের চালচলন, আমাদের কাজকর্মের মধ্যে তা প্রকাশ পাবে। একজন ব্যক্তি বিশ্বাসী কিন্তু তার কথাবার্তা, কাজকর্ম আর চালচলনের মধ্যে বোঝাই যায় না সে ঈশ্বরকে বিশ্বাস করে, তো এটা খুব চিন্তার বিষয়। এটা সম্ভব নয়। যাকব বলছেন এরকম সম্ভব নয়। ওই ব্যক্তির বিশ্বাস হচ্ছে মৃত বিশ্বাস। বিশ্বাস জীবন্ত জিনিস। আপনি যদি সত্যি ঈশ্বরকে বিশ্বাস করেন, তাকে গ্রহণ করে থাকেন, তার আত্মা আপনার ভেতরে আছে, তাহলে আপনি
তার আত্মা আর তার বাক্যের বাধ্য হবেন, আপনার জীবন বদলে যাবে। আপনি জগতের মতন করে জীবন কাটাবেন না, জগতের মানুষের মতন কথা বলবেন না, তাদের মতন আপনার চাল চলন হবে না, তাদের মতন আপনার কাজকর্ম হবে না। আপনি ঈশ্বরের বাধ্য হয়ে চলবেন, আপনার কথাবার্তা, আপনার চালচলন, আপনার কাজকর্মের মধ্যে সেগুলো প্রকাশ পাবে। তাহলে এই প্রশ্নের উত্তর কি? আমাদের কাজ কি আমাদের পরিত্রাণ এনে দেয়? না, অবশ্যই না। আর যদি আমরা সত্যিই পরিত্রাণ পেয়ে থাকি, তাহলে কি আমাদের জীবনের কাজকর্ম, আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তার দ্বারা তা প্রকাশ পাবে? অবশ্যই। পরিত্রাণের পথ হচ্ছে বিশ্বাস, আর সত্যিকারের বিশ্বাসের প্রমাণ হলো তার কথাবার্তা, চালচলন আর তার কাজকর্ম। তাই আজ নিজেকে জিজ্ঞেস করুন, আমার বিশ্বাস কি আমার কথাবার্তা, চালচলন বা আমার কাজকর্মের মধ্যে দেখা যাচ্ছে? আমার জীবন কি প্রমাণ করে কি আমি সত্যি ঈশ্বরকে বিশ্বাস করি? আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে সাহায্য করবেন এই শিক্ষার দ্বারা। ধন্যবাদ।